নমস্কার, আমি ডায়েটিশিয়ান দিশারি ঘোষ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো পিসিওএস বা পিসিওডি হলে আমরা কি কি ডায়েটারি গাইডলাইন্স মেনটেন করবো বা কি কি খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলবো। পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আর পিসিওডি হলো পলিসিস্টিক ওভারি ডিজিজ। পিসিওএস বা পিসিওডি হলো মহিলাদের একটি হরমোনাল ইমব্যালেন্স প্রবলেম। এই পিসিওএস হলে মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলটি বন্ধ হয়ে যেতে পারে বা অনেকদিন নাও হতে পারে। এই পিসিওএস হলো একটি এন্ড্রোক্রাইন মেটাবলিক ডিসঅর্ডার, যার ফলে ফিমেলদের ক্ষেত্রে যে মেল হরমোনটি মানে অ্যান্ড্রোজেন যে হরমোনটি থাকে সেটার পরিমাণ বেড়ে যায়। এই অ্যান্ড্রোজেন বেড়ে গেলে আমরা কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে, যেমন ফেসিয়াল হেয়ার গ্রোথ হতে পারে, অ্যাকনে প্রবলেম হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ওবেসিটি হতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে বা হাই ব্লাড প্রেশার হতে পারে। সব থেকে যে মেন সমস্যাটি হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে সেটা কি, সেটা হলো যে বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেলগুলি ইনসুলিনকে কাজে লাগাতে পারছে না। এর ফলে আমাদের অ্যান্ড্রোজেন পরিমাণটি বেড়ে যায়। এই পিসিওএস বা পিসিওডি এর ক্ষেত্রে ডায়েটের সাথে সাথে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। যারা সেডেন্টারি লাইফস্টাইল যারা লিড করে তাদের ক্ষেত্রে একদম সেডেন্টারি লাইফ লিড করা চলবে না। বডিকে অলওয়েজ ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে হবে সবসময়। এছাড়াও একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে। তাছাড়া স্ট্রেস ম্যানেজমেন্ট মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার এগুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও পরিমাণ মতো জল খেতে হবে যাতে বডি সবসময় হাইড্রেটেড অবস্থায় থাকে। এরপরে আসি ডায়েটে। লো জিআই ফুড যেগুলো মানে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, যেমন হোল গ্রেন, নাটস, সিডস বা লেন্টিলস, বিটস, এইসব জাতীয় খাবারগুলো ইনসুলিনকে সেভাবে বাড়ায় না। সেসব খাবারগুলো আমাদের ডায়েটে রাখতে হবে। হোল গ্রেনস এর মধ্যে আমরা বলি যে ময়দাটাকে একদম অ্যাভয়েড করা ভালো। হোল গ্রেনস এর মধ্যে যেগুলো গ্লুটেন ফ্রি, যেমন জোয়ার, বাজরা, কিনোয়া, ওটস, এইসব জাতীয় খাবারগুলো আমাদের ডায়েটে অ্যাড করতে হবে। এছাড়া আমাদের ডায়েটটা যাতে হয় হাই ফাইবার রিচ। হাই ফাইবার জাতীয় খাবার খেলে কি হয়, হাই ফাইবার জাতীয় খাবার খেলে আমাদের ডাইজেশন যে প্রসেসটা হয় সেটা খুব স্লো হয়ে যায়। এর ফলে শরীরে গ্লুকোজের প্রভাবটা অনেক কমে যায়। এই জন্য আমাদের ইনসুলিনটা অতটা বাড়ে না। এই জন্য আমরা বলি যে হাই ফাইবার জাতীয় খাবারটা বেশি পরিমাণ করে খেতে। হাই ফাইবার রিচ ভেজিটেবলস কোনগুলো, যেমন ব্রকলি, ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার আর স্পিনাচ মানে পালং শাক, এই জাতীয় খাবারগুলোকে অ্যাড করতে হবে। তাছাড়া বিনস জাতীয় বা লেন্টিল, পালসেস যেমন ডাল জাতীয় খাবার সেগুলোকে আমাদেরকে অ্যাড করতে হবে। এছাড়াও গ্রিন লিফি ভেজিটেবলস প্রচুর পরিমাণে খেতে হবে, যার থেকে আমরা ফোলেট, ফাইবার, ভিটামিন বি12 পেতে পারি। এছাড়া সিডস এর ক্ষেত্রে আসি। আমাদের সিডস এর ক্ষেত্রে আমরা বলতে পারি চিয়া সিড বা ফ্ল্যাক্স সিড বা পাম্পকিন সিড যেগুলো আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস বা নিউট্রিয়েন্টস থাকে এবং এই সিডস গুলোর মধ্যে ফ্যাটও থাকে, কিন্তু এই যে ফ্যাটটা থাকে সেটাকে আমরা গুড ফ্যাট বলি এবং এই ফ্যাটটা ফ্যাট সলিবল ভিটামিনকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং এই সিডস গুলির ক্যালোরিফিক ভ্যালু অনেকটা কম। তো এই সিডস গুলি আপনারা এই ডায়েটে আপনারা খেতে পারেন। এছাড়াও আমরা যখন প্রোটিনের কথায় আসি, প্রোটিনের ক্ষেত্রে বলতে পারি যেগুলো লিন প্রোটিন সেগুলোকে চুজ করা বেটার। লিন প্রোটিন বলতে আমরা বুঝি মাছ, ডিম, এইসব জাতীয় প্রোটিন গুলোকে আমাদেরকে ডায়েটে অ্যাড করতে হবে। রেড মিট জাতীয় যে প্রোডাক্ট গুলি আছে সেগুলোকে টোটালি অ্যাভয়েড করে দেওয়াই বেটার। এরপর আসি যারা অত্যাধিক পরিমাণে কফি খান সেটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ কফির মধ্যে যে ক্যাফিন থাকে, ক্যাফিন স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দেয় এবং এই স্ট্রেস হরমোন বেড়ে গেলে আমাদের অ্যান্ড্রোজেন পরিমাণও বেড়ে যায়, ফলে তাতে ওভিউলেশনের প্রবলেম দেখা দিতে পারে। আরেকটা যেটা প্রবলেম হয় সেটা যে হরমোনাল ইমব্যালেন্স হলে আমাদের বডিতে খুব ইনফ্লামেশন হয়। তখন আমাদের এই ইনফ্লামেশন কমাতে যে অ্যান্টি ইনফ্লামেটরি ফুড যেগুলো আছে, যেমন টারমারিক, যেমন হলুদ, আমলকি, টমেটো, সিনামন মানে দারচিনি, এইসব জাতীয় ফুডগুলোকে আমাদের ডায়েটে বেশি করে অ্যাড করতে হবে। যেগুলো খাওয়া বারণ সেগুলো সুগার বা সুগারি বেভারেজ, যেমন কোল্ড ড্রিঙ্কস, সোডা, এইসব জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করতে হবে, কারণ এইসব সুগার জাতীয় খাবার খেলে ইনসুলিন পরিমাণটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। তাই জন্য এই খাবারগুলোকে টোটালি অফ করতে হবে। এছাড়াও প্রসেস ফুড বা ট্রান্সফার জাতীয় যে প্রোডাক্ট গুলি আছে, যেমন কেক, পেস্ট্রি, ফ্রোজেন পিৎজা, এইসব জাতীয় ফুড গুলোকে একদমই অ্যাভয়েড করতে
হবে। এছাড়াও হচ্ছে যেগুলো স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আছে সেগুলোকে আপনারা টোটালি ডায়েট থেকে অ্যাভয়েড করতে পারেন। এরকমই ডায়েটারি মডিফিকেশন আমরা পেশেন্টদের করে থাকি, কিন্তু সবার ক্ষেত্রে সেটা আলাদা হয়, সব সব একই হয় না, কারণ তাদের বিএমআই, হাইট, ওয়েট, বডি ওয়েট সব দেখে আমরা মেজারমেন্ট করে তারপরে আমরা ডায়েট চার্ট প্রেসক্রাইব করে থাকি। তো ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট ইউ ক্যান ভিজিট Smart Health Clinic at Nakala, and you can also contact me on the written number. Thank you.